ইসমাইলের পায়ের আঘাতে জিবরাইল আমিনের সাহায্যে আল্লাহ তাআলা যে পানির ঝর্ণা প্রবাহিত করে দিলেন, এই পানিটাই ময়দানে হাসরে হাউজে কাউসারে রূপান্তরিত হবে। সুবহানাল্লাহ। জাতির পিতা থেকে এগুলো শিক্ষণীয়। ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকেও এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে যেমন সন্তান চেয়েছিলেন, ঠিক ওরকম ভাবে আপনাকে আমাকে আল্লাহ তাআলার কাছে আপনাকে আমাকে সব কিছুই চাইতে হবে। দুনিয়ার মানুষের কাছে কোনো কিছু চাওয়া যাবে না। যা কিছু চাবো একমাত্র আল্লাহ তাআলার কাছ থেকে আপনাকে আমাকে চেয়ে নিতে হবে। কেন আমরা চেয়ে নেব? আমরা তো মুমিন মুসলমান, আল্লাহ তাআলাকে বিশ্বাস করি রে মুসলমান। এজন্য যা কিছু করব, তো এই জন্য আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামদেরকেও পরীক্ষা করেছেন। শুধু আমাদেরকে পরীক্ষা করেছেন ব্যাপারটা এরকম না। দুনিয়ার মধ্যে যত নবী আলাইহিস সালাম এসেছেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। আর যেই নবীকে আল্লাহ তাআলা যত বেশি পরীক্ষা করেছেন, তার মাকাম আল্লাহ তাআলা তত বেশি বাড়ায় দিয়েছেন। সেই জন্য মুসলমানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সব থেকে বেশি পরীক্ষা করেছেন। অন্যান্য নবীদের তুলনায় আল্লাহ তাআলা তার মর্যাদাকে বাড়ায় দিয়েছেন। এজন্য কোরআনের মধ্যেও আছে, মানুষের অবস্থার কারণে, বিভিন্ন কিছুর কারণে তিলকার রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, নবী এবং রাসূলও যারা ছিলেন তাদের মর্যাদাও একজনের থেকে আরেকজনের কিছু কম বেশি ছিল। তারা নবী ছিল অধিক দিয়া এক, কিন্তু বিভিন্ন পরীক্ষা, বিভিন্ন কার্যক্রমের কারণে কাহারো কাহারো মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি, কাহারো মর্যাদা কম। তো এই জন্য আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করে দেন। আপনার আমার জাতির পিতা, তাকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত পরীক্ষা করেছে। আর প্রত্যেকটা পরীক্ষার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছেন। যেমন তিনি পাশ করেছেন, তার পুরস্কারটাও আল্লাহ তাআলা তত বেশি দিন করেছেন। তাই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সে যখন পৃথিবীতে আগমন করবে, সেটাও একটা পরীক্ষা ছিল। পৃথিবীর ভিতরে আগমন করার পরে আল্লাহ তাআলাকে বেছে নিতে হবে, তাওহীদ সে নিজে থেকে বেছে নিবে, এটাও তার জন্য একটা পরীক্ষা। আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, তুমি তোমার রবকে চিনে নাও, তোমার রবের সন্ধান তুমি শুরু করো। তাই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক অনুসন্ধান করতে করতে আল্লাহ তাআলার পরিচয়, তার রবের পরিচয় সে ঠিকই পেয়েছে। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নমরুদের সাথে যেই সংঘর্ষ হয়েছে, ওটার মূল কারণ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বিশ্বাস করতেন। দুনিয়ার তাগুতকে তিনি ভয় পাইতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু এক খোদার ইবাদত করতেন, তাই জন্য মূর্তি যেগুলো ছিল, মূর্তিকে তিনি বিশ্বাস করতেন না। মূর্তির সাথে তার কোনো সম্পর্ক ছিল না হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। আর এই মূর্তির সাথে তার সম্পর্ক না থাকার কারণে নমরুদের সাথে তার সংঘর্ষ হয়। এক পর্যায়ে নমরুদ রাগ এবং ক্ষোভে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলায় দেয়। ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের মধ্যে যাওয়ার মূল কারণ হলো মূর্তির সাথে বিরোধিতা করা। ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের মধ্যে যাওয়ার মূল কারণ হলো মূর্তির সাথে সে বিরোধিতা করেছে। মূর্তিকে সে বিশ্বাস করে নাই, মূর্তিগুলোকে সে ভেঙে ফেলেছে। এ কারণেই তৎকালীন জালেম সরকার নমরুদ রাগ এবং ক্ষোভে হযরত ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলায় দিয়েছে, তাকে ধ্বংস করার জন্য, শেষ করার জন্য। কিন্তু আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করেছে। বরং যখন আগুনের ভিতরে ফেলায় দিয়েছে, আল্লাহ তাআলা ডাইরেক্ট
আগুনকে নোটিশ করে বলে দিয়েছে, قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। আল্লাহ তাআলা আগুনকে নোটিশ করেছেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। আল্লাহ তাআলা যখন আগুনকে ওয়াদার করেছেন, আগুন ঠিকই আল্লাহ তাআলার কথা মেনেছে। মানুষ মালিকের কথা মানতে চায় না, কিন্তু আগুন, পানি, বাতাস সব কিছুই আল্লাহ তাআলার হুকুম মানে। পৃথিবীর ভিতরে এমন কোন মাখলুক নাই, এমন কোন বস্তু নাই যে আল্লাহ তাআলার অর্ডারে চলে না। সবাই আল্লাহ তাআলার হুকুমে চলাফেরা করে। এই জন্য আগুনকে যখন বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের একটা লুম পর্যন্ত আগুনে পুড়তে পারে নাই। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে যে হেফাজত করলেন, শুধু এখানেই শেষ না। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। পিতামাতা থেকে আলাদা হয়ে গেলেন। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ শাদী করলেন। বিবাহ শাদী করার পরে তার বয়স অনেক হয়েছে। বয়স হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, সন্তান হয় না। এ কারণে আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন। কি দোয়া করলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, হে মালিক, তুমি আমাকে একজন নেককার আওলাদ দান করো। এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করার পরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা কবুল করে নিছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, যেখানে একটা শিক্ষণীয় বিষয়, সেটা হলো আমাদের জাতির পিতা সন্তান নাই, বড় হয়ে গেছে, বয়স হয়ে গেছে। কোন কোন বর্ণনায় 80-র উপরে, কোন কোন জায়গার ভিতরে 90-এর উপরে। তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে যাইতেছে। এই অবস্থায় যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, কি দোয়া করলেন? যে রব্বি হাবলি মিনাস সালিহিন, হে মালিক, তুমি আমাকে একজন নেককার আওলাদ দান করো, একজন পুত্র সন্তান দান করো। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। শিক্ষণীয় বিষয় এটাই, যদি কোনো মানুষের কোনো বাচ্চা যদি না হয়, সন্তান যদি না হয়, এই সন্তান কার কাছে চাইতে হবে? কার কাছে যাব? আল্লাহর কাছে চাইতে হবে। এই সন্তান কার কাছে যাব? আল্লাহকে বলতে হবে, মালিক, আমার সন্তান নাই, তুমি আমাকে সন্তান দাও। দুনিয়ার কোন মাখলুককে বলে কোনো লাভ নাই। সন্তান নাই, সন্তান চাবো আল্লাহ তাআলার কাছে। জাতির পিতার শিক্ষা, তিনি তো পারতেন অন্য চিকিৎসা নেওয়ার জন্য, কিন্তু কোনো চিকিৎসা তিনি নেন নাই। না নিয়ে বরং সরাসরি যিনি দান করবেন তার সাথে তাআল্লুক, তাকে ডাকতেছেন যে হে মালিক, তুমি আমাকে একজন পুত্র সন্তান দান করো। যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। শুধু কবুল করেছে এরকম নয়, আল্লাহ তাআলা বরং জানাই দিয়েছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে আমি আল্লাহ তাআলা তোমাকে সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দান করলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করার পরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করলেন। আবার যখন ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। বিবি এবং ইব্রাহিম আলাইহিস সালাম উভয় জনায় খুশি হয়ে গেলেন। আবার সন্তানের কপালে চুমু দেয়, গালের মধ্যে যখন চুমু দিতে শুরু করলো, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে যখন ভালোবাসতে শুরু করলেন, মায়া মহব্বত লেগে গেছে সন্তানের উপরে। আবার ফেরেশতারা আল্লাহ তাআলা
আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আকাশের মালিক আল্লাহ, তোমার বন্ধু, তোমার খলিল ইব্রাহিম আগে যতটুকু তোমাকে ভালোবেসেছে, আমাদের মনে হয় ওই ভালোবাসার ভিতরে ফাটল ধরেছে। মনে হয় আগে যেই পরিমাণ তোমাকে ভালোবেসেছিল, এখন মনে হয় ওই পরিমাণ ভালোবাসে না। আল্লাহ বলে, ফেরেশতারা কেন ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে? ফেরেশতারা বলতেছে, আপনার ইব্রাহিম আপনাকে ভালোবেসেছিল ঠিক, কিন্তু এখন ইব্রাহিমকে আপনি সন্তান দান করেছেন, সন্তানকে কুলে নেয়, সন্তানকে চুম্বন করে, এটাই প্রমাণিত হয় ইব্রাহিম আপনাকে যতটুকু ভালোবেসেছিল ওই ভালোবাসা মনে হয় কমে গেছে, এখন সন্তানের উপর মায়া মহব্বত তার বেড়ে গেছে। আল্লাহ তাআলা বলে, না, আমার খলিল আমাকে ভালোবাসে। কিন্তু ফেরেশতারা বলে, না, ইব্রাহিম তার সন্তানকে ভালোবাসে। আল্লাহ বলে, ঠিক আছে, আমাকে ভালোবাসে নাকি তার সন্তানকে বেশি ভালোবাসে, এটা আমি আল্লাহ তাআলা পরীক্ষা করে তোমাদেরকে দেখাইতে চাই। ও ফেরেশতা, শুধু তোমরা দেখবে এতটুকুই নয়, বরং আমি আল্লাহ তাআলা এমন একটা পরীক্ষা দিব আমার খলিলকে, কিয়ামতের আগ পর্যন্ত এই পৃথিবীর ভিতরে যত মানুষ আসবে সবাই এখান থেকে শিক্ষা নেবে এবং কি সবাই জানতে পারবে আমার ইব্রাহিমের দিলের ভিতরে তার সন্তানের মহব্বত বেশি ছিল নাকি আমি আল্লাহ তাআলার মহব্বত বেশি ছিল। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, তোমার সন্তান সহ তোমার বিবি সহ দুইজনকে এমন এক জায়গার ভিতরে নির্বাসন দিতে হবে, তাদেরকে রেখে আসতে হবে যেখানে ঘাস নাই, পানি নাই, গাছ নাই, আলো, যেখানে মানুষ থাকার মতো কোনো ব্যবস্থা নাই, যেখানে কোনো কিছুই থাকে না, এমন একটা নির্জন জায়গার ভিতরে তোমার সন্তান এবং তোমার বিবিকে মরুভূমির ভিতরে রেখে আসতে হবে। ফেরেশতারা বলার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জানাই দিলেন, ও ইব্রাহিম, যাও তোমার সন্তানকে তুমি অমুক জায়গার ভিতরে রেখে আসো। আবার হযরতে হাজরা আর ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল ছোট মানুষ, উভয়জনকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে করে নিয়া আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক আল্লাহ তাআলা যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের বিবিকে রাখার জন্য বলেছেন ওই জায়গা পর্যন্ত নিয়ে গেলেন। যাওয়ার পরে আবার ইব্রাহিমের যে বিবি আছে আর সন্তান আছে উভয়জনকে বলল, তোমরা এখানে থাকো। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি ডাক দিয়ে বলে, ও স্বামী, আপনি কোথায় যান, কোথায় যান? স্বামী কোনো কথা বলে না, ইব্রাহিম কোনো কথা বলে না, বারবার প্রশ্ন করে, হে স্বামী আমার, আপনি আমাদেরকে এই মরুভূমির ভিতরে রেখে যাইতেছেন, এমন একটি জায়গা যেখানে একটা গাছ পর্যন্ত নাই, পাতা লতা কোনো কিছুই নাই, পানি নাই, মানুষ নাই, কোনো কিছু নাই, এমন একটা জায়গার ভিতরে আমাদেরকে রেখে যাইতেছেন। স্বামী গো, আপনি কেন কথা বলেন না? জানতে চায় এখানে আমরা কিভাবে থাকবো, কিভাবে সময় কাটাইব। ইসমাইল এবং তার মা হাজারা উভয়জন একসাথে যখন ওখানে অবস্থান করেছে আর ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসতেছে, বারবার বলার পরে সর্বশেষ হাজারা ডাক দিয়ে বলে, হে আল্লাহ নবী ইব্রাহিম, আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আপনি কি আল্লাহ তাআলার নির্দেশে আমাদেরকে এই মরুভূমির ভিতরে রেখে যাইতেছেন নাকি আমাদের কোনো অপরাধে, আমাদের কোনো ভুলের কারণে আমাদের উপর অসন্তুষ্ট হয়ে আমাদেরকে এখানে রেখে যাইতেছেন? এই জিনিসটা জানতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম মুখে কোনো কথা বলে না, আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে আকাশের দিকে তাকায়া দেয়, ইঙ্গিত করে বলতেছে, এটা আমার কোনো ফয়সালা নয়, এটা আরশ
আরশে মালিকের ফয়সালায় তোমাদেরকে এখানে রেখে যাইতেছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজারা বলতেছে, আল্লাহ পাকের নির্দেশে আপনি যদি আমাদেরকে এখানে রেখে যান, আল্লাহ তাআলা আমাদেরকে এখানে ধ্বংস করবে না, ধ্বংস করবে না। যদি আমরা দেখতেছি এখানে কঠিন অবস্থা, এই কঠিন অবস্থাটাকেও আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক সহজ বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। ইব্রাহিমের যেমন আল্লাহ তাআলার উপর আস্থা ছিল, যেমন ভরসা ছিল, যেমন ঈমান ছিল, ইব্রাহিমের বিবি যিনি ছিলেন হাজারা, তার ভক্তি বিশ্বাস আল্লাহ তাআলার উপরে ওরকমই ছিল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন দাওয়াতি কাজে, তাবলীগের কাজে চলে গেলেন। আর ওখানে শিশু ইসমাইল আর তার মা দুইজনে অবস্থান করেছে। আবার এক পর্যায়ে হাজারার কি হয়ে গেল, বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গেল। আবার বাচ্চা চিৎকার করতেছে খাবারের জন্য। বাচ্চাকে কি খাওয়াইবে? ইসমাইলকে খাওয়ানোর মতো কোনো বস্তু আর নাই। এক পর্যায়ে তিনি কি করলেন, সাফা এবং মারওয়া যেই পাহাড় আছে, এই দুইটা পাহাড়ের দিকে হাজারা কি করলেন, সন্তানকে বাঁচানোর জন্য পানির সন্ধানে তিনি ছোটাছুটি শুরু করলেন। সাফা এবং মারওয়া পাহাড়, এই দুইটা পাহাড়ের দিকে তার মা যখন হাজারা বারবার যায়, বারবার ঘোরাফেরা করে দেখি কোথা থেকে কোনো পানি পাওয়া যায় কিনা। একবার যায় পাহাড়ের দিকে, আবার যেই মাত্র মনে হয় আমি কেমন না, আমার সন্তানকে ওখানে রেখে আসলাম, জঙ্গল থেকে যদি কোনো হিংস্র প্রাণী এসে আমার সন্তানকে যদি খেয়ে ফেলে, এটা কেমন ব্যবহার আমি মা। এই কথা মনে হওয়ার সাথে সাথেই হাজারা আবার দৌড়াইয়া তার সন্তানের কাছে আসে। সন্তান খাবারের জন্য চিৎকার করে, আবার সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য আবার পাহাড়ের দিকে চলে যায়। এইভাবে একবার দুইবার নয়, 7 বার পর্যন্ত তিনি এরকম দৌড়াদৌড়ি করলেন। এই দৌড়টা আল্লাহ তাআলার কাছে এই পরিমাণ পছন্দনীয় হয়ে গেছে, ওই দৌড়টা হজ করতে যারা যাবে, উমরা করার জন্য যারা যাবে, ওই হজের মধ্যে আল্লাহ তাআলা ওই বিষয়টাকে উঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজ করতে যাবে, প্রত্যেকটা হাজির জন্য ওয়াজিব হলো সাফা এবং মারওয়ার দিকে দৌড়ানো। দৌড় যদি নাও দেয়, তারপরও স্বাভাবিক যে চলাফেরা করে তার থেকে গতিটা একটু বাড়াইতে হবে। আল্লাহ তাআলার কাছে ওই দৌড়টা এত পছন্দনীয় হয়ে গেল। আবার ফিরে যখন আবার বাচ্চার কাছে আসে, ইসমাইলের কাছে আসার পরে বাচ্চা, ছোট বাচ্চা গোলা পা দিয়া নাড়াচাড়া করে খেলাধুলা করে। ইসমাইল কি করলেন, পা বারবার লড়াইতেছে, তার পায়ের আঘাতে মাটি কত সরে গেল। আর আল্লাহ তাআলা ওদিক দিয়া হযরতে জিবরাইল আমিন ফেরেশতাকে ডাক দেয়া বলে, শোনো, আমার ইসমাইল যেখানে পা দ্বারা আঘাত করতেছে, তার পায়ের নিচে তুমি গর্ত করে দাও, ওখান থেকে পানির ঝর্ণা তুমি বের করে দাও, পানি যাতে ওখান থেকে প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। আমার পানি প্রবাহিত হইতেছে। ইসমাইলের মা হাজারা যখন আসলেন, আসার পরে দেখতেছে কুদরতি ভাবে মাটি থেকে পানি টনবক টনবক করে বের হইতেছে। ইসমাইলের মা হাজারা ওই পানিটাকে থামানোর জন্য চারপাশ দিয়া বাঁধতেছে আর বলতেছে, জমজম থাম থাম। এইভাবে পানিটার চারপাশ দিয়া এরকম ভাবে বেষ্টনী দিয়া দেয়, যেটাকে এখন বলে হয় বর্তমানে যেটাকে মানুষ এরকম ভাবে হজের মধ্যে যারা যাইতেছে, ওই জমজমে কুয়ার পানিগুলা সবাই পান করে। এমনকি ওই কুয়ার পানিটার ভিতরে আল্লাহ পাক এই পরিমাণ বরকত দান করেছেন, অসংখ্য অগণিত রোগের শেফা ওই পানির ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসমাইলের পায়ের আঘাতে জিবরাইল আমিনের সাহায্যে আল্লাহ তাআলা যে পানির ঝর্ণা প্রবাহিত করে দিলেন,
এই পানিটাই ময়দানে হাসরে হাউজে কাউসারে রূপান্তরিত হবে। সুবহানাল্লাহ। জাতির পিতা থেকে এগুলো শিক্ষণীয়। ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকেও এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে যেমন সন্তান চেয়েছিলেন, ঠিক ওরকম ভাবে আপনাকে আমাকে আল্লাহ তাআলার কাছে আপনাকে আমাকে সব কিছুই চাইতে হবে। দুনিয়ার মানুষের কাছে কোনো কিছু চাওয়া যাবে না। যা কিছু চাবো একমাত্র আল্লাহ তাআলার কাছ থেকে আপনাকে আমাকে চেয়ে নিতে হবে। কেন আমরা চেয়ে নেব? আমরা তো মুমিন মুসলমান, আল্লাহ তাআলাকে বিশ্বাস করি রে মুসলমান। এজন্য যা কিছু করব, জাতির পিতা যে শিক্ষাটা দেয় মুমিন রে মুসলমান রে, যা কিছু করবে তোমরা আল্লাহ তাআলার কাছে চাইতে থাকবে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম হযরতে মরিয়মকে যখন নাকি ঘরের ভিতরে তালাবদ্ধ করে যখন রেখে গেলেন, যাওয়ার পরে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ধরে চলে গেলেন। যাওয়ার পরে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আবার যখন বাড়িতে ফিরলেন, এই যে বাড়িতে ফেরার পরে যে ঘটনাগুলো দেখলেন, আল্লাহ তাআলা ওই কথাগুলোকে কোরআনে কারীমের ভিতরে উঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, মেহরাবের ভিতরে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পরে তিনি দেখতেছে মরিয়মকে যে রেখে গিয়েছিলেন, ওই মরিয়মের সামনে অসংখ্য ফল ফ্রুট দেখা যাইতেছে। যেই ফল ফ্রুট গুলা হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তাকে খাবার জন্য দেয় নাই। হযরতে জাকারিয়ার চিন্তা হলো, এই ফলগুলা কোথা থেকে আসলো? এই ফলগুলা তো আমি মরিয়মকে খাওয়ার জন্য দেই নাই, এই ফলগুলা কোথা থেকে আসলো? আবার মরিয়ম ডাক দিয়ে বলে, শোনেন, এগুলা আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। এমন কিছু ফল ওখানে দেখা যাইতেছে যেই ফলগুলার সিজন ছিল না, অমৌসুমিক কিছু ফল আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালামের সামনে খানা কেনার জন্য আল্লাহ তাআলা দান করেছে। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম যখন চিন্তা করে, মালিক, এমন কিছু ফল এখানে দেখা যাইতেছে যেই ফলগুলো এখন স্বাভাবিকভাবে থাকার কথা নয়, এই ফলগুলো তো এখন গাছের ভিতরে ধরার কথা নয়, কিন্তু এই ফলগুলো কোথা থেকে আসলো? আল্লাহ বলে, ইন্নাল্লাহা বিগাইরি হিসাব, আমি আল্লাহ তাআলা হিসাব ছাড়া, গণনা ছাড়া যাকে ইচ্ছা তাকে রিজিক দান করে। সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যখন দেখলেন যেই ফলের সিজন না এখন, ওই ফলটা আল্লাহ তাআলা মরিয়মকে খাওয়াইতে পারে। যদিও জাকারিয়া আলাইহিস সালাম ওই সময় বয়স্ক হয়ে গেছিলেন, বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, এই ঘটনা দেখার পরে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের দিলের ভিতরে ভিন্ন একটা সাহসের সঞ্চয় হয়। সেটা হলো, জাকারিয়ার চিন্তা হলো, যে মালিক নাকি অমৌসুমিক ফল হযরতে মরিয়মকে খাওয়াইতে পারে, আমি যদিও বয়স্ক হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, এই বয়স্ক অবস্থায়, বৃদ্ধ অবস্থায়ও আল্লাহ তাআলা আমাকে এখনো সন্তান দান করতে পারে। সুবহানাল্লাহ। তার মানে আগ্রহ যে আল্লাহ তাআলা যেই ফল এখন থাকার কথা না, এই ফলটা যদি মরিয়মকে যদি খাওয়াইতে পারে, কোনো পেরেশানি নাই, মেহনত নাই, কোনো কিছু ছাড়াই যদি আল্লাহ তাআলা খাওয়াইতে পারে, হতে পারে আমি বুড়া হয়ে গেছি, এখনো আল্লাহ তাআলা যদি চায় আমাকে সন্তান দান করতে পারে। সুবহানাল্লাহ। এই চিন্তা করার পরে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া শুরু করলেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ
قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলে, হে মালিক, আমাকে তুমি এমন একজন পুত পবিত্র সন্তান দান করো। তুমি তো প্রার্থনা শ্রবণকারী, তুমি তো বান্দার প্রার্থনা শ্রবণকারী, তুমি তো বান্দার সবকিছু শোনো। তুমি আমার হযরত জাকারিয়া আলাইহিস সালামের কথাগুলো শুনলেন। এরপরে জাকারিয়া আলাইহিস সালাম যখন নামাজের ভিতরে দাঁড়ায় যান, ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন কামরার ভিতরে, ঘরের ভিতরে যখন নামাজের ভিতরে দাঁড়ায়া যায়, আন্নাল্লাহা ইউবাশশিরুকি বিয়াহইয়া, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা ইয়াহইয়ার সুসংবাদ হযরত জাকারিয়াকে দান করে। সুবহানাল্লাহ। মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। এমন একজন যার নাম ইয়াহইয়া হবে। ইতিপূর্বে আর কোন মানুষের নাম ইয়াহইয়া ছিল না। স্বয়ং আল্লাহ তাআলা এমন সন্তানকে দান করেছে যে সন্তানের নামটা পর্যন্ত আল্লাহ তাআলা নিজেই নির্বাচিত করে দিতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, তোমার সন্তান এমন সন্তান হবে ইয়াহইয়া, আমি আল্লাহ তাআলার নির্দেশগুলার আমার যে কুদরত আছে এগুলার সততা প্রমাণিত করবে এবং নারীদের কাছ থেকে তিনি দূরে থাকবে এবং তিনি একদম সালেহীন পরহেজগার ভালো মানের নবী হবে। সুবহানাল্লাহ। এই সুসংবাদ যখন হযরত জাকারিয়া পাইলেন, পাওয়ার পরে জাকারিয়া আবার আল্লাহকে প্রশ্ন করে, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া ক্বাদ বালাগানিয়াল কিবারু ওয়া ইমরাতি আকির। ও মালিক, আমি তো বয়স্ক হয়ে গেছি, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার বিবি বান্দা সবাই জানে, কিন্তু এইভাবে কিভাবে আমার সন্তান হবে আমি জানি না। ও মালিক, বুঝতে পারলাম না, আমাকে তুমি কিভাবে সন্তান দান করবা। আল্লাহ তাআলা বলে, কাযালিকা ইয়াফআলু মা ইয়াশা, আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে এইভাবে দান করি। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হ্যাঁ ঠিক আছে, বুঝলাম, আপনি যদি চান এমনিতেই আপনি সন্তান দিতে পারেন, কিন্তু তার আলামতটা কি হবে, তার নির্দেশনাটা কি হবে। আবার আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করার পরে আল্লাহ তাআলা বলে দেয়, ক্বালা রাব্বি জাআলনি আয়া, ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসাতিন ইল্লা আইয়ামিন ইল্লা রামসা ওয়াযকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার। আল্লাহ তাআলাকে প্রশ্ন করার পরে আল্লাহ তাআলা বলে, ও জাকারিয়া, তুমি যেহেতু আলামত চাইতেছো, তার আলামত হলো আজকের পর থেকে নিয়া তুমি 3 দিন পর্যন্ত কোন মানুষের সাথে কোনো কথা বলতে পারবে না, কোনো কথা বলতে পারবে না, শুধু রবের প্রশংসা তুমি করতে পারবে। আর তুমি যদি কথা বলার যদি প্রয়োজন যদি হয়, তুমি শুধুমাত্র ইশারায়, হাতের ইশারায় তুমি কথা বলতে পারবে, এমনিতে আর কোনো কথা বলতে পারবে না। সকাল এবং বিকালে তোমার রবের তাসবিহ পাঠ করবে, তোমার রবের পবিত্রতা তুমি বর্ণনা করবে। সুবহানাল্লাহ। যেখানে জাতির পিতার শিক্ষা হলো সন্তান যদি না হয় কার কাছে যাব? রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ বলে, আমার ইব্রাহিম, আমি আল্লাহ তাআলার কাছে সন্তান চাই। আমরা যেহেতু মুসলমান, এজন্য যাদের সন্তান হবে না তাদের জন্য উচিত হলো মাজারে না গিয়া, খাজার কাছে না গিয়া, মাজারে খিচুড়ির ডেট না দিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে।
ইব্রাহিম আলাইহিস সালাম যেমন মালিকের কাছে যে সন্তান নিয়েছে, হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনিও কিন্তু আল্লাহ তাআলার কাছে চেয়ে সন্তান আদায় করেছে। সুবহানাল্লাহ। এজন্য যে কোনো কিছুই হোক মালিকের কাছে চাইতে হবে, মালিকের কাছ থেকে আদায় করতে হবে। দুনিয়ার কোনো মানুষের কাছে হাত পাতার কোনো দরকার নাই। আমার যা কিছু দরকার, যা কিছু জরুরত আছে, এগুলো পুরো করবে কে? আল্লাহ। এজন্য যা কিছু লাগবে আল্লাহ তাআলা। হাদিসের মধ্যে আছে, তোমার একটা জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, তার জন্য তুমি মালিকের কাছে, মানুষের কাছে না চেয়ে আল্লাহ তাআলার কাছে চাও, আল্লাহ তাআলা তোমাকে দেন। তো এই জন্য জাতির পিতা থেকে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে, কুরবানি থেকে, হজ থেকে শুরু করে অসংখ্য বিধান আল্লাহ তাআলা জারি রেখেছেন এবং কি কিয়ামত পর্যন্ত এটা অব্যাহত থাকবে, কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এই যে কুরবানি করি, এটাও তো ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে মানে পরিপূর্ণতা লাভ করেছে। তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু আমাদের জাতির পিতা, তাকে বেশি বেশি অনুসরণ করা। সর্বশেষ একটা মাসালা বলে দেয়, যেহেতু কুরবানি একবারে কাছে চলে আসছে, এজন্য একটা মাসআলা বলি। সেই মাসআলাটা হলো, আমরা অনেকেই কুরবানি দেই, অনেকেই কুরবানি দেই না। লম্বা করে কথা বলার সময় নাই, একদম সংক্ষেপে কথাটা বুঝাই বলি। ঈদের দিন যদি কোনো ব্যক্তির কাছে পুরুষ হোক মহিলা হোক, বর্তমান হিসাব অনুযায়ী মাত্র ৮০,০০০ টাকা। কয় হাজার টাকা বলেন? ৮০,০০০ টাকা যদি থাকে ঈদের দিন, আগে টাকা ছিল না, ঈদের দিনই আপনি ৮০,০০০ টাকার মালিক হয়েছেন। কবে মালিক হয়েছেন? ঈদের দিন সকালবেলায় মালিক হয়েছেন অথবা দুপুরবেলা মালিক হয়েছেন। তারপরেও তার উপরে কোরবানি ওয়াজিব। তারপর কোরবানি ওয়াজিব। আর মহিলাদের ব্যাপারে, যেই মহিলার মাত্র ১ ভরি স্বর্ণ আছে, কয় ভরি? যাকাতের ব্যাপারে তুমি ৭.৫ ভরি শুনেছেন। এখন যেটা বলতেছি এটা নতুন তথ্য নিয়ে নেন। মাত্র ১ ভরি স্বর্ণ আছে কোনো মহিলা। কয় ভরি স্বর্ণ? ১ ভরি স্বর্ণ আছে, তার কাছে মাত্র ২,০০০ টাকা আছে অথবা ৩,০০০ টাকা আছে, ৫,০০০ টাকা আছে। ১ ভরি স্বর্ণের অলংকারও আছে, পাশাপাশি ২,০০০ বা ৩,০০০, ৪,০০০, ৫,০০০ টাকার মালিক সে হয়েছে, তার কাছে টাকাও আছে। এই মহিলার উপর কোরবানি, এই মহিলার উপর কি কোরবানি ওয়াজিব। এই ক্ষেত্রে আপনি যদি দেখেন, পুরুষের চাইতে মহিলার উপর কোরবানি আরো বেশি ওয়াজিব। এই মাসালা যদি দেখেন, তাহলে পুরুষের তুলনায় মহিলার উপর কোরবানি ওয়াজিব আরো বেশি। কয়েক ভরি স্বর্ণ ব্যবহার করতেছে পথ চলার জন্য, ভবিষ্যতে কিছু করবে এরকম কইরা অনেক টাকা জমা রয়েছে, কিন্তু তারা কোরবানি দেয় না। তাদের উপর কোরবানি ওয়াজিব। জামাই বেটা যারা আছে, তারা তো জীবনে তাদেরকে জানায়ও না যে তোমার উপরও কিন্তু কোরবানি ওয়াজিব। আর মনে করে মহিলারা তো মনে করে কি, আমার জামাই কোরবানি দিতেছে, এটাই তো আমার জন্য হয়ে যেতেছে। না, শরীয়তের বিধান হলো, আল্লাহ তাআলা কোনো বান্দিকে সম্পদ দিয়েছে, ওই সম্পদের উপরে আলাদা হিসাব শরীয়তে। পুরুষকে টাকা পয়সা দান করেছে, পুরুষের হিসাব আলাদা, মহিলার হিসাব আলাদা, দুইজনেরটা আলাদা আলাদা হিসাব, একজনেরটা আরেকজনের সাথে মিলাইলে চলবে। এজন্য অনেক মা, অনেক বোন আছে, অথবা অনেকে গরিব মানুষ, তারা মনে করে কেহ আছে এরা আমাদের রিক্সা চালাইতেছে, ওই কষ্ট করে একটা গরু লালন পালন করছে, কিন্তু এবার ২ লক্ষ টাকা বিক্রি করছে। কষ্ট করে লালন পালন করছে, কিন্তু ঈদের দিন ২ লক্ষ টাকা বিক্রি করছে, অথবা ঈদের আগের দিন ২ লক্ষ টাকা বিক্রি করছে। এই বেচারার উপরে কোরবানি ওয়াজিব। এই মাসালাটা কোনো সময় নয়, শোনেন না, কারণ প্রেক্ষাপটে যে মাসালা, ওটা আপনাকে আপডেট মাসালা কিছু দিতে হবে না, বুঝতে হবে। আজকে গরুটা বিক্রি করছেন ১.৫ লক্ষ টাকা, আপনার উপর কোরবানি ওয়াজিব। গতকাল তো আপনার কাছে টাকা ছিল না, কিন্তু এই মুহূর্তে আপনি যখন মালিক হয়েছেন, ঈদের দিন যেদিন কোরবানি করা ওয়াজিব যদি হয়, এটা হবে মাসালা। আর আগামী রবিবারের দিন ফজরের নামাজের পর থেকে শুরু করে, অর্থাৎ ফজরের নামাজের সালাম ফেরানোর থেকে শুরু করে 5 দিন পর্যন্ত, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার আসর নামাজ পর্যন্ত, রবিবারে ফজর নামাজের পর থেকে শুরু করে বৃহস্পতিবার আসর নামাজ পর্যন্ত প্রত্যেকটা ফরজ নামাজের পরে
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা একবার করে পড়া নারী পুরুষ সবার জন্যই ওয়াজিব, নারী পুরুষ সবার জন্যই ওয়াজিব। আর যারা এই চাঁদ ওঠার সাথে সাথেই রোজা রাখছেন, একটানে 9টা রোজা রাখবেন, আলহামদুলিল্লাহ ভালো। আর যারা শুধু একটা রাখতে চান তাহলে আগামী রবিবার আরাফার দিন একটা রোজা কেহ যদি রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দার জন্য আল্লাহ তাআলা পিছনের 1 বছরের গুনাহ এবং আগামী সামনের 1 বছরের গুনাহ, 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এই রোজাটাও আমরা রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন।